গল্পটা আজ থেকে অনেক বছর আগের। ভারতের এই প্রত্যন্ত গ্রামটাকে দেখছেন, এটা মূলত তাঁতিদের গ্রাম। কারণ এই গ্রামের বেশিরভাগ পরিবার নিজের হাতে শাড়ি তৈরি করে নিজেদের জীবিকা চালায়। সেই গ্রামেই ছিল মাল্লেশাম নামের একটা ছোট্ট ছেলে। সে এখন অনেক ছোট, কিন্তু এই ছেলেটাই 20 বছর পরে গিয়ে এমন একটা জিনিস তৈরি করবে যেটা শুধুমাত্র তার না, পুরো গ্রামের ভাগ্যটাই পরিবর্তন করে ফেলবে। তাই দেখতে থাকুন। বলে রাখি, আজকের গল্পটা শুধুমাত্র একটা সাধারণ গল্প না, এটা একটা বাস্তব ঘটনা যার উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। মাল্লেশামের পরিবারে তারা মোট 3 জন। তার মা লক্ষ্মী রানী আর তার বাবার সাথেই এই গ্রামে এসে বড় হচ্ছে। মাল্লেশামের পরিবারে শুধুমাত্র তার মা লক্ষ্মী সব থেকে ভালো শাড়ি তৈরি করার কাজ জানে, কিন্তু দীর্ঘ সময় যাবৎ এই কাজ করতে গিয়ে তার হাতের ব্যথায় তার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তে হয়, যেটা ছোট্ট মাল্লেশামকে খুব কষ্ট দেয়। লক্ষ্মীদের গ্রামের পাশেই তার ছোট বোনের পরিবার থাকে। তাদের পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না। এই হলো লক্ষ্মীর বোন জামাই, তার নাম নুরুল। রাতের বেলা নুরুল তার গ্রামের মুদি দোকানে নিজেদের ছেলে মেয়েদের জন্য জুস কিনতে এসেছে, কিন্তু দোকানদার তাকে সোজা না করে দেয়, কারণ সে এমনিতেই গত 4 মাস ধরে বাকি টাকা দিতে পারেনি। কিন্তু নুরুল দোকানদারের কাছে অনেক অনুরোধ করে যেন এবারের মতো তাকে ফিরিয়ে না দেয়। দোকানদার তাকে শেষবারের মতো বাকিতে জিনিস বিক্রি করে, আর সেই জুসের বোতলগুলো নিয়ে নুরুল সোজা তার বাসায় চলে যায়। তার 2 ছেলে মেয়ে এটা দেখে খুবই খুশি হয়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে নুরুল তার পরিবারের সবাইকে নিয়ে সেই জুস খায়, কিন্তু এই খাওয়াটাই ছিল তার শেষ খাওয়া। পরদিন গ্রামবাসীরা তাদের পুরো পরিবারকে মৃত অবস্থায় খুঁজে পায়। এদিকে খুব সকালবেলাতেই লক্ষ্মীর কাছে খবর চলে আসে যে তার ছোট বোন তাদের পুরো পরিবার সহ বিষ খেয়ে নিজেদের শেষ করে দিয়েছে। এটা শুনে লক্ষ্মী তখনই তার ছোট বোনের বাড়িতে ছুটে যায়, আর সেখানে তার ছোট বোনের পুরো পরিবারকে মৃত লাশ হয়ে পড়ে থাকতে দেখে, যা দেখে সে মোটেও নিজেকে আর শান্ত রাখতে পারে না। আসলে গতকাল রাতে নুরুল দোকান থেকে সেই বোতলগুলো বাসায় আনার পথেই সেগুলোতে বিষ মিশিয়ে দিয়েছিল। আর তার এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণটা ছিল তাদের পরিবারের উপর বিশাল ঋণের বোঝা, যেগুলো নুরুল আর তার পরিবারকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এত টাকা ঋণের বোঝা কোনোভাবেই পরিশোধ করতে না পেরে নুরুল আর তার বউ এমন সিদ্ধান্ত নিয়েছে। সেদিন দিনের সময়টায় তাদের শেষকৃত্যের কাজ শেষ করে লক্ষ্মী তার ছেলে মাল্লেশামকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আজকের এই ঘটনা যেন সে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। মাল্লেশাম তার মায়ের মনের অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে খালারা মরে কেন গেল। সেখানে তার মা তাকে বোঝায় যে তারা অনেক ঋণ করে ফেলেছিল, আর সেগুলো পরিশোধ করতে না পারার কারণে অপমান সহ্য করতে না পেরে তারা এই কাজ করেছে। তখন ছোট্ট মাল্লেশাম তার মাকে জিজ্ঞাসা করে, যদি কখনো আমরাও ঋণ করে ফেলি তাহলে কি আমরাও তাদের মতোই মরে যাব? এটা শুনে তার মা তখনই তাকে নিষেধ করে। নিজেকে শেষ করে দেওয়ার মতো ঘৃণ্যতম কাজ আর কোনো কিছুই হতে পারে না। তারপর আরো অনেকগুলো দিন কেটে যায়। মাল্লেশাম প্রায় সময়টাতেই তার মাকে সাহায্য করে। ঠিক এমনই একদিন তার 2 বন্ধু তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে আসে, তাই মাল্লেশাম তার অর্ধেক কাজ রেখে স্কুলে চলে যায়। এমনিতে মাল্লেশাম খুবই চঞ্চল প্রকৃতির একটা ছেলে। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আর মজা করছিল। তখন এই অবস্থায় ক্লাসের টিচার চলে আসে, যার কারণে টানা 10 মিনিট তাকে কান ধরে বসে থাকতে হয়। আর এইদিকে তাদের বাড়িতে আজকে একজন সাপ্লায়ার তাদের থেকে অর্ডার করা শাড়িগুলো নিতে এসেছে। তো গুনে দেখার পর সে দেখতে পায় যে এখানে অর্ডারগুলো সবগুলো শাড়ি নেই, কিছু কম আছে। মাল্লেশামের বাবা তখন তাকে বোঝায় যে লক্ষ্মীর হাতে খুবই ব্যথা, এই অবস্থায় সে কাজ করতে পারে না। সামনের মাসে তারা ঠিকই চাহিদা অনুযায়ী আবার শাড়ি তৈরি করে দেবে। পাশাপাশি এবার মাল্লেশামের বাবা এই শাড়ির মজুরিটাও কিছুটা বাড়িয়ে দিতে বলে, কিন্তু তার কাস্টমার থেকে জানিয়ে দেয় যে এখন মার্কেট ডাউন চলছে, এখন কোনোভাবেই বেশি টাকা দেওয়া সম্ভব না। এদিকে মাল্লেশাম তার গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এভাবেই হেসে খেলে বড় হচ্ছিল। সে তার বন্ধুদের সাথে নানা রকম খেলাধুলা করে, দুষ্টামি হাসি তামাশা করেই তার ছোটবেলাটা বেশ ভালো যাচ্ছিল। একদিন মাল্লেশাম দুপুরবেলা তার বাবার কাছে নতুন বই কেনার জন্য টাকা চায়, কিন্তু তার বাবা তাকে বলে দেয় তার কাছে নাকি টাকা নেই, এবার বই কিনতে হবে না। তাকে বলে, যা তোর মায়ের শরীর খারাপ, তাকে গিয়ে সাহায্য কর, এখন থেকে শুধু লেখাপড়া করলেই হবে না, কাজও করতে হবে। কিন্তু মাল্লেশাম তখন কাজ করতে চায় না, সে বাচ্চাদের মতোই জিদ করতে থাকে। তখন তার মা এসে তাকে বোঝায় যে তুই চিন্তা করিস না, আমি তোর বইয়ের টাকা দেব। এই বলে সে মাল্লেশামকে এই প্রথম তার শাড়ি বোনার কাজ শেখাতে শুরু করে, আর সেখান থেকে পরবর্তীতে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাই একদিন মাল্লেশামের ক্লাসের টিচার তাদের বাড়িতে আসে।